যাত্রার হাতের হাঁসের মাংস রাধা আবার কিন্তু খাওয়া যায় না। তো মেঘলা মেঘলা দিনে হাঁসের কষা মাংস আর চাউলের রুটি খেতে কিন্তু অনেক মজা লাগে। তো হাঁস রান্ধায় কিছু পদ্ধতি আছে, এইভাবে একদিন রাইতে খাবা। যদি কেউ বলিছে গন্ধ লাগিছে, তো হাঁসের টাকা আমার থেকে বুঝা নিবা। তো যেই বলা সেই কাজ। এর জন্য গরম পানি করে নিয়েছি। তো গরম পানিতে চুবাইয়া ভালোভাবে কসলাইয়া কসলাইয়া হাঁসের পশমগুলো উঠাই নিব। এটা আমাদের বাড়িতে পোষা চীনা হাঁস। তো চীনা হাঁস যেহেতু আকারে অনেক বড় হয়, তো বড় সাইজের হাঁস পরিষ্কার করতে একটু তো টাইম লাগবেই। অনেকটা সময় নিয়ে দুইজন মিলে পরিষ্কার করেছি। তো এই তো পরিষ্কার প্রায় শেষের দিকে। কী যে প্যারা এই হাঁস পরিষ্কার করা, কিন্তু মাংস কিন্তু খেতে দারুণ লাগে। খাওয়ার সময় কিছুই মনে থাকে না। তো এই তো পশম পরিষ্কার করা কমপ্লিট। এবারের গোটা বডিতে ভালোভাবে হলুদ মাখায়ে তাওয়ায় ধরবো। বহুত জ্বালাইছিস, যেন কোনো পশম থাকলে পুড়ে যায়। তো তাওয়ায় ধরা শেষে এবার পিস পিস করে কেটে নেব। তো এইদিকে কাটা হচ্ছে আর আরেকদিকে মশলা পিষা হচ্ছে। তো এই তো কাটা কমপ্লিট। বেশ অনেকখানিই মাংস হয়েছে। অর্ধেকটা রান্না করবো আর অর্ধেকটা ফ্রিজে রেখে দেবো। তো হাঁসের এই গন্ধটা থাকে চামড়ার ভেতরে, ছিলে না ছিলে দুইভাবেই খাওয়া যায়। তো আমার চামড়াটা অনেক ভালো লাগে, তাই সাথে রেখে দিয়েছি। তো এর জন্য এক গাবলা পানির মধ্যে অর্ধেকটা লেবু কেটে রসটা চিপে নেব, আর সামান্য একটু আদা বাটা আর সামান্য একটু রসুন বাটা দিয়ে পানিটা মিশিয়ে নিব। এইবার ওই কেটে কেটে রাখা মাংসগুলো চুবিয়ে দিব। তো আমি যেহেতু চামড়া সহ মাংস কেটেছি, তাই 15 থেকে 20 মিনিট পানিতে চুবিয়ে রাখবো। আর চামড়া ছাড়া কাটলে 10 মিনিটের মতন রাখলেই হবে। আর হ্যাঁ, পানিতে দেওয়ার আগের গন্ধটা দেখবেন, শুকে দেখবেন, আর পরের গন্ধটা শুকে দেখবেন। একবারে আকাশ পাতাল ফারাক বোঝা যাবে। তো এইদিকে সবগুলো মশলার উপকরণ একসাথে দিয়ে একটু ঘুরাই নিলাম, নিয়ে শুকনো শুকনো বেটে নেব। তো একদিকে মাংসের পানি ঝরাতে দিছি আর একদিকে বেরেস্তা করে নিলাম। তো এবার তেলের উপরে দুটো শুকনো ঝাল আর জিরা ফোড়ন দিয়ে নিলাম। তো যেসব গোছে গন্ধ বেরোয়, জিরে আর শুকনো মরিচ ফোড়ন দিয়ে কিছুক্ষণ ভেজে নিলে গন্ধটা লাগে না। তো এবার গোশটা তেলের সাথে কিছুক্ষণ নাড়ে সাইডে নেব। তো এবার দিয়ে দেবো আদা বাটা আর রসুন বাটা। তো হাঁসের মাংসে একটু মশলা বেশি দেওয়া লাগে। তো এবার দিয়ে দেবো ভেজে রাখা সেই পেঁয়াজগুলা। তো কাঁচা পেঁয়াজেরও তো একটা গন্ধ থাকে, সেই জন্য ভেজে নিয়েছি। তো কিছুক্ষণ নেড়ে চেড়ে এবার নুন হলুদ মরিচের গুঁড়া দিয়ে দেবো। তো এভাবেই কিছুক্ষণ নাড়ে চাইড়ে ওই যে গুঁড়ো করে রাখা মশলাগুলো দিয়ে দেবো। তো এইভাবেই কিছুক্ষণ নাড়ে চাইড়ে ঢেকে দেবো। তো তারপর তেল ওটা ভাব হয়ে গেলে একটু পানি দিয়ে আবার কিছুক্ষণ কষাই নেব। তো হাঁসের মাংসে কিন্তু গাদা করে পানি দিয়ে সেদ্ধ করে রাঁধতে হয় না, অল্প অল্প পানি দিয়ে শুকায়ে সিদ্ধ করে নিতে হয়। গোশটা তাহলে ফাইন মজে, গোশের মধ্যে মাংস ঢোকে মাখো মাখো হয়ে যায়। তো এইভাবে অল্প অল্প পানি দিয়ে রান্না করতে। কালার কি দেখছো, মনে হচ্ছে এখনই প্লেট নিয়ে বসে পড়ি। তো এবার কয়েকটা কাঁচা ঝাল কেটে দেবো। তো 1 ঘন্টা পর রেডি হয়েছে আমার চীনা হাঁসের ঝাল ঝাল কষা কষা হাঁসের মাংস। তো রুটি পরোটা পোলা ভাত সিটে রুটি যার সাথে খাও না কেন, এইভাবে রান্না করে খেলে একবারে মুখে লেগে থাকবে। কি ঘ্রাণ বেরোচ্ছে, থাক আর কিছু বলছি না, চলে যাচ্ছি।